হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে এলাম। আজকে কয়েকজন গেস্ট আসবে আমাদের বাড়িতে, তো সেই জন্য সকাল সকাল বাড়ি পরিষ্কার করতে নেমে গেছি। প্রথমেই দেখছো আমার ঘরের সব জিনিসপত্র আমি মুছে নিচ্ছি। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, খাট, আমার সব কিছুই মুছে ঠুছে সব প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন শুধু শোকেস মোছাটা বাকি আছে, তো সেটাই মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে নেব একসাথে, কারণ আজকে সকাল সকালই কাজ করতে নেমেছি। বাড়িতে লোকজন আসবে, অনেক কাজ রয়েছে, সেই জন্য সকাল সকালে এই কাজগুলো আজকে আমি সেরে নিচ্ছি। তারপর সকালবেলায় চলে গেলাম রান্নাঘরে সকালের খাবার করার জন্য। ওদিকে শাশুড়ি মা আমার অন্য কাজ করছিল, সেই জন্য আমি সকালে আজকে রান্নাঘরে এসে এইসব টুকিটাকি কাজবাজ করছিলাম। একটু ডিমটা ভেজে নেব আর পটল ভাজা করব। আর ওদিকে শাশুড়ি মা ভাত আর আলু সিদ্ধ ভাত নামিয়ে নিয়েছিল আগেই। গ্যাসে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি আর ডিমটা আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছি। এরপরে দেখলে লবণ আর হলুদ পটলের মধ্যে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু গরম হলেই তারপর ডিমটা দিয়ে দেব। ডিম দিয়েও দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ভাজা করে নেব। আর আমার ডিমের মামলেট খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। মানে আমার ডিম ভাজা, পটল ভাজা, মানে যে কোনো ভাজাই খেতে খুবই ভালো লাগে আমার। বেগুন ভাজাটাও খেতে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার প্রচণ্ড অ্যালার্জি, সেজন্য বেগুন ভাজাটা আমার বাদ দিতে হয়েছে। বেগুন ভাজার সাথে রুটি খেতে আমার খুবই ভালো লাগতো আগে। এই জিনিসটাকে আমি এখন খুব মিস করি। তো যাই হোক, কিছু করার নেই। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজাটা তুলে নিলাম। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম পটল ভাজা করার জন্য। তেলটা একটু হালকা গরম হলেই আমি তারপর আস্তে আস্তে পটল সবগুলো দিয়ে দেব। এই পটল দিয়েও দিলাম। এবার আস্তে আস্তে আমি পটলগুলোকে ভেজে নেব। আর এদিকে পটল ভাজার মধ্যে মানে লাস্টে একটু চিনি দিয়ে দেব। এই দেখো পটল ভাজা হচ্ছে এখানে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি ভাত বেড়ে নেব, সবাইকেই ভাত দিয়ে দেব। এখানে ভাত অলরেডি বেড়ে নিয়েছি আমি। তারপরে আলু সিদ্ধ নিয়ে নিলাম। আলু সিদ্ধ নেওয়ার পরে এবারে আমি পটল ভাজা নিয়ে নেব আর তারপর ডিম ভাজা নিয়ে নেব। সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমার শ্বশুরমশাইকেও খাবার দিয়ে দিয়েছি। এবার শাশুড়ি মা আর আমি দুজনে একসাথে খাবো। তারপর সকাল থেকে দুপুর হয়ে গেছে, এখন স্নান টান করে সব কাজবাজ কমপ্লিট। তো আমার মা আর বোন এসছে আজকে আমাদের বাড়িতে, তাই জন্য মাংস রান্না হয়েছে। আর একটা হলো পাট শাক ভাজা আর হলো ওলের পাতা ভাজা। তারপর মাছও ছিল আর সঙ্গে ছিল দই মিষ্টি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা এখন রান্নাঘরে আবার চলে এসেছি চা করার জন্য। আজকে লিকার চাই খাবো, দুধ চাও খাবো না, কফিও খাবো না। দুপুরে যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য একটু মেনটেন করে অবশ্যই খাওয়া উচিত, তাই তো বন্ধুরা? তোমরাই বলো। তো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি সবার জন্য, চা করতে বসিয়ে দিয়েছি। এবার চায়ের একটু টেস্ট করে দেখছি, কারণ আমি টেস্ট না করে না চা ঠিকঠাক আমি নামাতে পারি না। যখন দেখি যে হ্যাঁ আমার মুখে স্বাদটা ভালো লাগছে চায়ের, তখন আমি নামিয়ে দিই। তো চা করে সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি বোনের জন্য ম্যাগি করব, তো সেই জন্য আমি গ্যাসে এখন বাটি বসিয়ে দিচ্ছি। আর গ্যাসটা না খুব প্রবলেম করছে, মোটে ধরতেই চায় না। গ্যাস অন করার মেন জায়গা থেকে অনেকক্ষণ পর গিয়ে তারপর এই গ্যাস জ্বালাতে পারি। কি জানি কেন এরকম প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্টে। এই হলো ইউপি নুডলস। এখন ম্যাগি তো খুব বেশি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে ম্যাগি খুব কম পাওয়া যায়, সেই জন্য ইউপি নুডলস নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো সেটাই ওকে করে দেব। তো সবাইকে
বড় ঘরে চা দিয়ে এসেছি আর আমি রান্নাঘরেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর ম্যাগি করার জন্য ওয়েট করছি। তো চাটা খেতে খেতে জল বসিয়েও দিয়েছি এদিকে। তো এবার জলটা আলতো করে গরম হয়ে গেলে তারপর ম্যাগিটাও দিয়ে দিচ্ছি। ম্যাগি দিয়ে দেওয়ার পর মশলাটাও আস্তে আস্তে দিয়ে দেব। দেওয়ার পরে ওকে খেতে দিয়ে দেব, তারপরে ওরা বেরিয়ে যাবে। তো এখন এই ম্যাগিটা দিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে গেছে ওই জন্য ম্যাগিটা দিয়ে দিলাম। আর যা গরম পড়েছে আমি খালি মুখ মুছছি, আমার এই গরমে এত পরিমাণে মুখে অ্যালার্জি বেরিয়ে গেছে ধারণার বাইরে, সেই জন্য বারবার মুখ মুছছি আর একদিকে কাজ করছি। সারা দুপুরে আরও বেশি গরম পড়েছিল যার জন্য আরও আমার এই খারাপ অবস্থা হয়েছে। তো এদিকে ম্যাগি মশলাটাও এবার আমি ম্যাগির মধ্যে দিয়ে দেব। ম্যাগি অলরেডি হয়ে গেছে, তো এবার আমি বোনকে খেতে দিয়ে দেব। খাওয়া দাওয়া করে তারপর ওরা বাড়ি চলে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তো তোমরা আর কি ভিডিও দেখতে চাও আমাকে সেটাও বলতে পারো। আর সঙ্গে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। লাইক কমেন্ট না করে কেউ বেরিয়ে যেও না বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে এই একটা রিকোয়েস্ট। খুব কম, মানে ভিউজ যদিও বা একটু আধটু আসলেও লাইক কমেন্ট একদমই হচ্ছে না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।